হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি ঘুরতে এসেছি নারায়ণগঞ্জ চাষারা। এই জায়গাটার নাম হলো আপনার বন্দর। তো বন্দরের পাশেই বন্দরের সাইড দিয়ে দেখবেন সুন্দর একটি লেক তৈরি করে দিয়েছে। এটার নাম হলো ইকো পার্ক, মানে একটা পার্কের মতোই সিস্টেম। আমার ডান পাশে আছে হলো আপনার আহ, এটা হলো এসিআই কোম্পানির একটি গ্রুপের একটি প্রতিষ্ঠান। তো বাম দিকেও দেখুন কত সুন্দর একটা নদী। নদীর সাইড দিয়ে কত সুন্দর নৌকাগুলি দাঁড়িয়ে আছে। তো আজকে আপনাদের দেখাবো যে লঞ্চগুলি চলে না, রুটঘাটে চলে না, সেই লঞ্চগুলি মানে পরিত্যক্ত লঞ্চ। আসলে আমি জানি না এখানে সরকারের, বা যদি সরকারি হয় সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা এখানে লস, আর যদি মালিকানা হয় তাহলে মালিকেরও অনেক টাকা লস। আসলে এই জিনিসগুলি কেন এইভাবে রেখে রেখে এগুলিকে পচাচ্ছে, পানির ভিতরে পচে যাচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল। জানি না এটা কেন এইভাবে পানিতে রেখে এগুলি পচানো হয়। এগুলি মানে নষ্ট, তো এই জন্য এখানে রাখা হয়েছে। আসলে এগুলির থেকে তো এগুলি এমনি ভাঙ্গারি দরে বিক্রি করলেও তো অনেক টাকা আসে। তবে কি কারণে ওনারা এগুলিকে পচায় বা নষ্ট করে, এটা আমার সঠিক জানা নাই। আমি জানি না এগুলি সরকারি কিনা বা কোম্পানির। আমার মনে হয় সরকারি হবে না, হয়তো কোম্পানির হতে পারে। তো দেখুন এই যে বাম পাশে যে লঞ্চগুলি দেখুন, কতগুলি লঞ্চ এখানে, এগুলি মানে নষ্ট। এগুলি বন্দরে আর চলে না। ফেরিও আছে, যে বাম পাশে কয়েকটা ফেরিও আছে, ডান পাশে বড় বড় লঞ্চ আছে। এগুলি মানে কেন জানি না মানুষ এগুলিকে নষ্ট করে, আমার সঠিক জানা নাই। তবে এই নদীটা কিন্তু মোটামুটি দেখতে অনেক সুন্দর। এই যে আমার পিছন সাইডটা, এটা পুরাটাই মানে পুরাটা অংশ জুড়ে অনেক দূর পর্যন্ত এরকম ইকো পার্ক সিস্টেম করে দিছে। বিকেলবেলা সকালবেলা অনেক লোক হয়। তো আমি আজকে যে এসেছি দুপুর টাইমে, এই জন্য প্রচণ্ড রোদ, এই জন্য পার্কে বেশি একটা লোক দেখা যায় না। তবে এইগুলি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আপনাদেরকে আমি দেখাবো আসলে এইভাবে মানুষ এটার উপরে উঠে, এই ইয়াগুলির ভিতরে ফেরিগুলোর উপরে উঠে মানুষ অনেক সেলফি তোলে, তারপর মজা করে আর কি। তো আমি আরেকটু সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে মানুষ এত উঁচায় কিভাবে উঠে। আসলে মানুষের বুদ্ধি থাকলে যা হয়, বাঙালির যে বুদ্ধি, এত উপরে ওঠার জন্য ওরা আমার মনে হয় যে কোনো সিঁড়ি ব্যবহার করেছে, নাহলে এত উপরে উঠে কিভাবে সেলফি উঠায়। তো অবশ্যই মনে হয় কোনো না কোনো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তারা উঠে। তবে দেখতে কিন্তু ভালোই লাগে। আপনি এরকম লেক পার্ক, ইকো পার্ক অনেক ভালো লাগে। দেখুন এই যে হাজার হাজার কোটি টাকার মাল এইভাবেই পানিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে আমার মনে হয় যদি এগুলি মালিকানা হয় তাহলে কেন তারা কম দামে এগুলিকে বিক্রি করে দিচ্ছে না? এগুলি এইভাবে পানিতে পচে একবারে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম কেন? এখন আপনাদের দেখাবো আমি। এই যে দেখুন কাছে এসেছি, কত বড় বড়। আমি এই লঞ্চের তুলনায় একবারে নিচে। অনেক লঞ্চ আসলে শুকনার উপরে উপরে গেছে, মানে মাটিতে খাচ্ছে আর কি। তো এরকম করে লাভ কি কোম্পানির? যদি কোম্পানির হয়, এই যে দেখুন আপনাদের বলছিলাম, এই যে এখান দিয়ে মানুষ যায়, গিয়ে কেমনে জানি উঠে তারপরে উপরে উঠে সেলফি তুলে। মানুষ বিকেলবেলা হইলে সকালবেলা হইলে একটু উপরে সেলফি তুলে। অনেক বড় বড় ফেরিগুলি। এখান থেকে এই যে দেখেন সিঁড়ি দেখা যাচ্ছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়েই মানুষ উপরে উঠে, উপরে বসে আনন্দ করে আর কি। তো রাস্তাগুলি অনেক সুন্দর লাগে। দুই পাশে দেওয়া আছে যাতে বাচ্চারা পড়ে না যায়, এই সিস্টেম করা আছে। এই যে দেখুন সিঁড়ি, এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে। দেখুন বাঙালির কি বুদ্ধি দেখছেন? এটার উপরে সুন্দর করে চঙ্গর মতো করে তৈরি করছে, এটা দিয়ে উপরে উঠে, এটা নিচ দিয়ে যায় এটার উপরে উঠে এটার উপরে উঠে সেলফি তুলে। ফেরিগুলির উপরে উঠে, এটা একটা ফেরি, ফেরিগুলোর উপরে উঠে মানুষ সেলফি তোলে। মানে দূরে দূরের থেকে মানুষ আসে, আইসে সেলফি তুলে। অনেক মজা লাগে আর কি। আশেপাশে নদী নালা আছে, সুন্দর একটি ইকো পার্ক আছে, দেখতে অনেক ভালোই লাগে, এই জন্য মানুষ এখানে দেখতে আসে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে কিন্তু ভালোই লাগলো যে এত সুন্দর একটা পরিবেশ। এই যে দেখুন মানুষজন, এখনো প্রচণ্ড রোদ, রোদের ভিতরে মানুষ যাওয়া আসা করতেছে। তবে অনেক সুন্দর লাগে, আপনিও আসলে দেখতে পারেন। এটা ঠিকানাটা হলো
আপনার নারায়ণগঞ্জ, চাষারা থেকে আসলে আর কি সোজা বললে হবে যে আমি বন্দরে যাব, এই বন্দরের এই অংশ ইকো পার্ক বললেই হবে।